রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর শুরু হয়, যা বৃহস্পতিবারও চলে। এরপর বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, অফিস ও শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নোয়াখালী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তার ছোট ভাইয়ের বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনকারীরা দাবি করেন তারা কাদের মির্জা ও তার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। খুলনা শেখ হাসিনার চাচার বাড়ি শেখ বাড়ি ভাঙচুর করা হয়। আন্দোলনকারীদের দাবি এটি লুটপাট ও দুর্নীতির কেন্দ্র ছিল। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধুর মুরালও ভাঙা হয়। বরিশাল সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং আগুন ধরানো হয়। যশোর ৭টি স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং শেখ হাসিনার নাম ফলক ভাঙচুর করা হয়। রাজশাহী ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে ফেলা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া। পুলিশ কিছু ঘটনার ব্যাপারে অবগত থাকলেও তদন্ত চলছে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।